এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ট্রাভেল আড্ডা। আজকে আমি আবারও আমাদের ছাদে চলে আসছি, কারণ আমার কবুতরের কিছু নতুন বাচ্চা হয়েছে। তো তাদের একটু প্রাইমারি ট্রিটমেন্ট দিতে হবে, না হলে মশা কামড় দিলে বসন্ত হতে পারে বা অন্যান্য আরও অনেক সমস্যা হতে পারে। এই জন্য আমি প্রথমে প্রাইমারি চিকিৎসা হিসেবে যেটা দিয়ে থাকি, এই যে আমি একটা বাড়িতে কিছু কাঁচা হলুদ নিছি। এই কাঁচা হলুদটা সঙ্গে একটু পানি মিক্সড করে তারপর বাচ্চার গায়ে লেপটে দেবো, জানি মশা মাছি হলুদের গন্ধের কারণে ওদের শরীরে কামড় দিতে না পারে, এরকম। তো এখন আমি একটু এর সঙ্গে পানি মিশিয়ে নিয়ে আপনারা দেখতে থাকুন। তো আমাদের প্রথম মূলত যেটা করতে হবে, এই হলুদের সঙ্গে পানি মিশিয়ে কিছুটা হালকা গাঢ় করে নিতে হবে, যেন আমরা সহজেই কবুতরের বাচ্চার গায়ে দিতে পারি, সব জায়গায় যেন সমানভাবে লাগে। এখন আমাদের মূলত যেটা করতে হবে, কবুতরের বাচ্চাগুলোকে ওখানে নিয়ে যেতে হবে। এখানে একটু মাঝে মাঝে রোদ আসতে থেকে এখানে কাজটা করা যাবে না, তো আমি কবুতরের বাচ্চাগুলো পার করতেছি। এই যে এটা হচ্ছে সবচেয়ে ছোট বাচ্চা, সবাই মাশাআল্লাহ বলবেন। এখন এই বাচ্চাটাকে ভালো করে দিয়ে দিতে হবে, এরকম করে সব জায়গায় পুরো বাচ্চার গায়ে লেপটে দিতে হবে, মানে নিচে উপরে যত এই যে পায়ের চিপাচাপি সব জায়গায় লিপটে দিলে হবে কি, তাহলে মাছি এদের গায়ে বসতে পারবে না। আর মাছি না বসলেই তাহলে বসন্ত রোগ বা অন্যান্য যে প্যারাসাইট দ্বারা সমস্যা হতে পারে, ওগুলো আর হবে না। তো দেখতেই পাচ্ছেন, এইভাবে কবুতরের গায়ে হলুদ ভিজিয়ে নিতে হবে। তো আমার একটা দেওয়া শেষ, আমি আর একটা বাচ্চা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের আর এক জোড়া কবুতরের বাচ্চা। এটা হচ্ছে ওটার থেকেই কয়েকদিন আগে ফুটছে, বিদায় এটা একটু বড় হয়ে গেছে, একটু লোম বের হয়েছে। তো এটাকেও আমরা সেম আগের মতো করে এটাকেও হলুদ দিয়ে লেপটে দেব। এটাও আমরা এখন ওই আগের মতো করে এটারও সব জায়গায় লেপটে দেব। ভালোভাবে লেপটে দিতে হবে, কোনো জায়গায় যেন বাদ না থাকে, কারণ এখন বাচ্চা যে স্টেজে আছে এটাই হচ্ছে সেনসিটিভ স্টেজ। এখান থেকে যদি কোনো প্যারাসাইট বা বসন্ত রোগ হয়, তাহলে এই বাচ্চাটা সার্ভাইভ করতে পারবে না, এটাকে বাঁচানো একদম অসম্ভব হয়ে যাবে। এই যে মশা মাছি মূলত এদের কামড়ায় হচ্ছে পিছনে, এখানে পাগায় আর হচ্ছে মুখে। তো এই জায়গাগুলো ভালোভাবে হলুদ দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমরা এটাতেও দিয়ে দিয়েছি। আশা করা যায় ইনশাল্লাহ এদের আর কোনো সমস্যা হবে না, কারণ এর আগের কয়েকটা বাচ্চা হয়েছিল, তাকেও আমি এইভাবেই দিয়েছিলাম, তো তাদের কোনো সমস্যা হয় নাই। আমার মাঝখানে এক জোড়া কবুতরের শুধু এরকম আমি দিছিলাম না, ওই এক জোড়া কবুতরের দুটো কবুতরই আমার হচ্ছে একদম বসন্ত হয়ে ছেঁড়া অবস্থা হয়ে গেছিলো। পরে আমি একটা বিক্রি করে দিছি, একটাকে আমি বাঁচাতে পারছি আর কি, আরগুলো সব কিছু ঠিকঠাক আছে। তো এটাকেও আমি আমাদের কবুতরের ঘরে রেখে দিই, ওর বাবা ওখানে তা দিচ্ছে। ওর যে আর একটা ডিম ছিল, এটা হয়তো সম্ভবত ফুটবে না, কারণ এটা আমি একদিন সূর্যের আলোতে এরকম করে ধরে দেখছিলাম যে এর ভিতরে ওইভাবে জমে নেই, এই যে তরলটা এখনো আছেই, এটা তো ফুটবে না। তবে আমি 1-2 দিন রেখে দেবো, দিয়ে আবার চেক করে এটা আমি ফেলে দিব। সেম এটারও হয়তো একই সমস্যা কিংবা অন্য কোনো সমস্যা হতে পারে, আমি বুঝতে পারতেছি না। এটাও আমি লাইট দিয়ে চেক করে আরও 2-3 দিন পর এটা ফালাই দিব। আর বর্তমানে আমার কবুতরের ঘরের অবস্থা দেখতে পারতেছেন, প্রচুর ময়লা হয়ে আছে, কারণ প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, জন্য আমি ঘরগুলো পরিষ্কার করতে পারতেছি না। তাছাড়াও আমার একটু ব্যক্তিগত ব্যস্ততা আছে, যার কারণে এই দিকে আমি মনোযোগটা দিতে পারতেছি না। আমার আর একটা গিরিবাজ আছে, যেটা দুটো ডিম দিয়েছে। এর পায়রি যেটা ছিল, এর পায়রিটা হচ্ছে চুলার মধ্যে পুড়ে গেছে। তো এর প্রথম যে বাচ্চা হয়েছিল, প্রথমবার ওই বাচ্চাটার পায়রির সঙ্গে ওর বাবাকে আবার জোড়া দিয়েছি, তারা আবার নতুন করে আকির দিছে। তো তার মধ্যে একটা আমি চেক করছিলাম যেটা হচ্ছে জমছে, আর একটা জমে নাই। তাও আমি রেখে দিচ্ছি যে কয়েকদিন যাক, কারণ বলা যায় না ওটা আমার ভুল হতে পারে, বা আমি খুব তাড়াতাড়ি চেক করছি বিদায় এরকম দেখা দিছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন, আমার আগের ভিডিওতে যারা দেখছেন হয়তো, কবুতরের শেড একদিন কাজ করছিলাম, ওইভাবেই আছে।
এখন আর কোনো কিছু করা হয় নাই। এর নিচে একটু এখানে একটু ইট দিতে হবে, জানি এখানটা ছাদ নামাতো, এখানে পানি ভিজে থাকে, এখানে ইট দিয়ে উঁচা করে দিতে হবে। আর এই যে এগুলো আছে এগুলো এখনো বেঁধে দেই নাই। আর কবুতর কেন জানি হয়তো আসে না, কারণটা বুঝতে পারতেছি না। হয়তো 2-1টা কবুতর প্রথমত ধরে ধরে 2-1 দিন রাখতে হবে, রেখে জায়গাটা ইজি করে নিতে হবে যেন ওরা পরিচিত হয়, তারপর হয়তো আসবে। তো এর কাজটা সেই তো ইনশাআল্লাহ খুব জরুরি। এটাতে আপনার ইট দিয়ে উঁচা করে দেবো, প্লাস এর ভিতরে হচ্ছে খ্যার দিয়ে দিব, জানি কবুতর এসে বাসা করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, আর এই ছিল আমার খামারের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি আপনারা আমার ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার যা যা করার লাগে সব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।